আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম এবং করমে ভালো রয়েছি। আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা বা তাবিরের বিভিন্ন প্রকার, সেই সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে ভিডিওটিকে শেয়ার করে লাইক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। তাবির মানে স্বপ্ন ব্যাখ্যা করা, যার মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা করা হয় তার বিবেচনায় কয়েক প্রকার হয়ে থাকে। ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্ন ব্যাখ্যা করার দিক দিয়ে কয়েক প্রকার হতে পারে। প্রথমত, আল কোরআনের আয়াত দিয়ে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করা। দ্বিতীয়ত, হাদিসে রসুল দিয়ে স্বপ্নের ব্যাখ্যা করা। তৃতীয়ত, মানুষের মাঝে প্রচলিত বিভিন্ন প্রসিদ্ধ উক্তি দিয়ে স্বপ্নের ব্যাখ্যা করা। চতুর্থত, কখনো বিপরীত অর্থ গ্রহণ করার মূলনীতির আলোকে স্বপ্নের ব্যাখ্যা করা। শায়েখ আবু সাদ ওয়াহাব ইবনে মোনাব্বিহ হতে বর্ণনা করেন, সমগ্র জগৎ সৃষ্টির পর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদমকে জিজ্ঞেস করলেন, হে আদম, তুমি আমার সৃষ্ট জগৎ দেখেছ? বলো তো, তোমার সমকক্ষ ও সদৃশ কোনো বস্তু দেখেছ কি? উত্তরে হযরত আদম আলাইহিস সালাম বললেন, না হে আমার রব, দেখিনি। আপনি আমাকে অবশ্যই বিশেষ ফজিলত সম্মান দান করেছেন, অতএব আপনি আমাকে একজন সঙ্গী দান করুন, তাতে আমি শান্তি লাভ করতে পারি এবং আপনার ইবাদত বন্দি তাওহীদের গুণগান গাইতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে দান করব। এরপরে মহান আল্লাহ তাকে তন্দ্রায় নিমজ্জিত করলেন এবং তার ওই আকৃতিতে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে স্বপ্নেই তাকে দেখালেন। আর এটাই হলো সৃষ্ট জগতের প্রথম স্বপ্ন, যা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখানো হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম তন্দ্রা হতে অর্থাৎ ঘুম হতে জাগ্রত হয়ে হযরত হাওয়াকে শিয়রে বসা দেখতে পেলেন। মহান আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন, হে আদম, তোমার শিয়রে বসা মহিলাটি কে? হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এটা ওই স্বপ্নেরই বাস্তব রূপায়ণ যা আপনি আমাকে ঘুমন্ত অবস্থায় দেখিয়েছিলেন। স্বপ্নতত্ত্ব এমন একটি ইলম যা সৃষ্টির শুরু হতেই নবী রাসূলগণ লাভ করেছেন এবং তার প্রত্যাদেশের ওপর আমল করেছেন। এমনকি তাদের একটি স্বপ্নতত্ত্ব আল্লাহর কাছ থেকে ওহী হিসেবে গণ্য হতো। আবারও অনুরোধ থাকবে, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা মেহেরবানি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও, আমল এবং তদবির সহ স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার জন্য বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে সবার প্রথমে আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আবার অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।